বাজার গুছিয়ে সবার পছন্দের খাবার রান্না করলাম। আজ আপনাদের সাথে বিফ বিরিয়ানির খুব সহজ একটা রেসিপি শেয়ার করেছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিন আর একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি বরাবর মতো আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের দিক থেকে। অলিদের বাবা বাজার করে নিয়ে এসেছিল, সেই বাজার গোছাতেই আজকের ভিডিওটা শুরু করা হয়। তো এখানে বেশ কয়েক পদের মাছ আনা হয়েছিল, কিছু সবজি আনা হয়েছিল, তার সাথে কিছু মুদি বাজারও আনা হয়েছে। তো সেগুলো আমি অলরেডি গুছিয়ে রেখেছি। এখন মাছ মাংসের বাজারগুলো একটু গুছিয়ে রাখবো, আর এরপর কিন্তু আমি রান্না বান্না শুরু করব। তো যেদিন বাজার আনা হয় সেদিন কিন্তু দম বন্ধ হওয়ার মতো কাজ করতে হয়। ঘরের কাজগুলো আগে গুছিয়ে ফেলেছি, সকালের নাস্তা করেছি, ছেলে মেয়েকে সবাইকে খাইয়ে গুছিয়ে তারপর রান্নাঘরে এসেছি। এখন এই মাছ মাংস সবগুলো আমার গুছিয়ে রাখতে হবে, খালা ওপাশে কেটে দিবে, আর তারপর ধুয়ে আমাকে এগুলো সব রেখে দিতে হবে জায়গা মতো। আর এরপর রান্না তো রয়েছেই। যেদিন বাজার আনা হয় সেদিন রান্নাটা যদি না করতে পারতাম তাহলে মনে হয় একটু শান্তি পাওয়া যেত, কিন্তু গৃহিণীদের তো সেই উপায় আর নেই। তো যাই হোক, এখানে কিছু আলু পেঁয়াজও আনা হয়েছিল, অল্প করেই আনতে বলেছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে রাখলাম। আর ওইদিকে মাছ মাংসগুলো সব ধুয়ে আমি প্যাকেট করে রেখেছি, যেহেতু রান্না বান্না করতে হবে তাই একটা টেনশন ছিল, তাই আর ডিটেলস ভিডিও শেয়ার করিনি, অফ ক্যামেরাই করে ফেলেছি। তো এখন বিরিয়ানিটা কিভাবে রান্না করছি দেখাই। এখানে আমি গরুর মাংসের মধ্যে বাদাম বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর 1 চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। এরপর টমেটো সস দিয়েছি 2 চামচের মতো, এরপর লবণ দিয়েছি। আর আমি টক দই আর বাদাম বাটা সব একসাথে ব্লেন্ড করে দিয়েছিলাম। তো সব কিছু এখন হাতে মাখিয়ে নিয়েছি, আর টক দইটা ফেটিয়ে দেওয়ার থেকে বাদামের সাথে একবারে ব্লেন্ড করে দিলে আমার কাছে মনে হয় যে ইজি হয়ে যায়। তো এখন সব কিছু হাতে মেখে অল্প পরিমাণে পানি দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। এতে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু গরুর মাংস হতে একটু সময় লাগে, আর আমার হাতে অনেকটা সময়ও ছিল না। আর আজকে রান্না করতে একটু দেরি হয়েছে, যেহেতু বাজারগুলো গুছাতে অনেকটা সময় কেটে গিয়েছে, তাই ঝটপট রান্না করে নিচ্ছি। তো ওইদিকে গরুর মাংসটা হয়ে গিয়েছে। এখানে আমি তেল আর ঘি একসাথে দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব, আর এই বেরেস্তা ভাজার তেলের মধ্যে আমি পুরো বিরিয়ানিটা রান্না করছি। তো এখানে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে। তো কিছুটা লবণ আমি দিয়ে দিলাম। এরপরে যখন মাংসটা দিব তখন আমি চেক করে নিব, লবণ প্রয়োজন হলে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি, মানে চালের দ্বিগুণ পানির থেকে একটু কম পানি মেপে নিয়েছিলাম, সেটাকে খুব ভালোভাবে বলক উঠিয়ে এরপর আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, কিছুটা গুঁড়া দুধ দিয়েছি, তো এতে বিরিয়ানিটা খুব টেস্ট হয়। আর এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পানিটা গায়ে গায়ে চলে আসার পর এখন আমি দমে দিয়ে দিচ্ছি, তার আগে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। বিরিয়ানি মানে কিন্তু অন্যরকম একটা ভালোবাসা। আমার কাছে বিরিয়ানি তো অনেক পছন্দের খাবার, আর আমার বাসার প্রত্যেকেই এই খাবারটা অনেক পছন্দ করে, তাই আজকে শর্টকাটে মনে হলো যে এই খাবারটাই রান্না করি, যেহেতু সবার পছন্দের আর আমারও রান্না করতে ভালো লাগে। বিরিয়ানি রান্না কিন্তু আসলে অন্যান্য মাছ মাংস রান্না করার থেকে অনেক ইজি, যে যাই বলুক না কেন। যাই হোক, কথা বলতে বলতে আমার বিরিয়ানির রান্নাটা শেষ, খুব সহজভাবে রেসিপিটা দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।